আসসালামু আলাইকুম। এত মাছ পাইছে যে মাছ এখন বিড়ালও খাচ্ছে না। তো আমরা আজকে আমাদের জলার মধ্যে রাস্তা বাঁধার জন্য যে মাড়ি কাটা হয়েছে, আমাদের জমিটা খাত করে ফেলছে, ওইখানে মেশিন বসাইছে ফিসার জন্য। তো ওইগুলো ফিঁচতেছে। তো আমরা এখানে ব্যবসা যারা চারগিরি আছে ওরা সবাই মিলে মাছ ধরবে, আমরাও মাছ ধরবো এই আশা আজকে মেশিন বসাইছে। তো আমি মাছ ধরার জন্য একটা বালতি হাতে নিয়ে রওনা দিলাম। ওইখানে যাই দেখি মোটামুটি ফানি সেঁচা শেষ, সবাই মাছ ধরতেছে। তো আমিও নেমে গেলাম। আমি মাছ কিছু ধরতেছি, আর আমি আমার হাঁসের জন্য কিছু শামুকও কুড়িয়ে নিচ্ছি, এক কাজে দুই কাজ। তো মাছ ধরতে ধরতে ওখানে অনেক মানুষ দাঁড়ানো ছিল মাছ ধরার জন্য। তো আমাদের মাছ ধরার সাথে সাথে অনেকেই নামি গেছে মাছ ধরার জন্য। তো সবাই এগুলো এটা হেডিয়ালি পরে গ্রামের বাসায়। তো তারাও ধরতেছে, আমরাও ধরতেছে। তো ওই আমার মেজো যেটা বলতেছে মাছগুলা ভাগ করে ফেলা, যার মাছ এমনি রান্না বান্না করো। তো আমরা মাছগুলা ভাগযোগ করি, বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির দিকে রওনা দিয়ে যে মাছগুলো আছে ওগুলা পায় পরিষ্কার করে নিব, এবং মাছগুলা আলাদা আলাদা করে নিব। যেমন কই মাছ আলাদা, টাকি মাছ আলাদা, ট্যাংরা মাছ আলাদা, শিং মাছ আলাদা, আর গুঁড়া মাছ আলাদা করে নিলাম। আলাদা আলাদা করে এগুলারে পরিষ্কার করে নিলাম। এরপর রান্না বান্না তো খাওয়া হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।